একটি জন্ম একটি গাছ। রাজ্য সরকার যখন সবুজশ্রী প্রকল্পের প্রচার করছে, গাছ না কাটার আবেদন ও পাশাপাশি চারা গাছ লাগিয়ে প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখার অনুরোধ করছে, ঠিক সেই সময় উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্নাপাড়ায় প্রায় 20 থেকে 25টি গাছ অবৈধভাবে কেটে নগদ 30,000 টাকার বিনিময়ে বিক্রি করে ওই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস। কথা জানতে পেরে 19শে মার্চ মঙ্গলবার বেলা 1:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকেরা। এরপর সমস্ত বিষয় খতিয়ে দেখে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে বিশ্বজিৎ দাস নামক ওই ব্যক্তিকে চিঠি ধরায় বন দপ্তরের আধিকারিকেরা। হ্যাঁ, আমার আর আমার ভাই কিছু ওই লম্বু গাছ ছিল, আম গাছগুলো নষ্ট হচ্ছিল বলে আম গাছগুলো আম হচ্ছিল না, ভুল হচ্ছিল। তারপরে এগুলো আর গাছ কাটার বিষয়ে এত কিছু নিয়ম আমার মানে আমি জানা ছিল না। এবারে যিনি গাছ কাটতে এসেছেন তিনিও তো আমাদের কিছু বলেননি। আর আমরা এখানে ওই কদম গাছও আমরা এখানে বসিয়ে দেবো আরও। না না, এরকম গাছ 30,000 টাকা পয়সা আসলে কে হয়তো বলেছে, কে আমি জানতাম না তো। হ্যাঁ, নিয়ে গেছে উনি। কে আমাদের এখানে যে আছে অমিত বলে একজন কে আছে, আমি জানতাম না দাদা। যে ওই 2-4খানা গাছ কাটলে যে এরকম কিছু হবে তো আমি জানলে পরে তো আমি তো আগে থেকেই তো করে আসতাম। আমি জানাইনি। আমি তো দেখুন অল্প কিছু 2-1খানা গাছ রয়েছে, আম গাছগুলো নষ্ট হচ্ছে বলে আমি কিন্তু ওই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে দিলাম যাতে আম গাছগুলো ভালো থাকে। না, এসব ব্যাপারে আমি এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি। এই বিষয়ে দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, না, আমাদের কাছে এরকম তো খবর কোনো আসেনি। আমাদের এলাকার মেম্বারও সেও জানায়নি, সেও হয়তো বিষয়টা এখনো জানেনি। না, পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেই। না, ব্যর্থ কেন হবে? ব্যর্থতা না, সে কাজটা করেছে কেন সেটা আমাদের জানতে হবে আগে। বিষয়টা জেনে নিয়ে আমাদের মেম্বারের সাথে আমরা বিষয়টা জেনে নিয়ে তারপরে জানাবো। খামতি কিছুই না, মানুষ হয়তো বোঝার চেষ্টা করছে না। আমরা যেটা বোঝাতে চাইছি যে সবুজ তো সবার জন্যই না, সবার পরিবেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো। এবার হয়তো তারা বুঝতে পারছে না বিষয়টা। অবশ্যই। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা।